আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সালমান মাহমুদ বলছি। গত ভিডিওতে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটি একটি প্রদাহজনিত বাত রোগ এবং খুবই কষ্টদায়ক একটি রোগ, এই রোগটি সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো ওইখানে আমরা সংক্ষিপ্তভাবে ওই রোগটি কাদের হয়, কেন হয় এবং কী কী লক্ষণ প্রকাশ পায়, কীভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি, এটি বলেছিলাম। আজকে যেটা বলবো সেটা হচ্ছে যারা গর্ভবতী নারী রয়েছেন তাদের ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসাটা কেমন হবে বা তারা আসলে কনসিভ করতে পারবেন কি না, যারা এখনও কনসিভ করেননি বা গর্ভধারণ করেননি তারা গর্ভধারণ করতে পারবেন কি না, করলে আসলে চিকিৎসাটা কেমন হবে এবং পরবর্তীতে কোনো জটিলতা হতে পারে কি না সেই সম্বন্ধে একটু বলতে চাই। প্রথম কথা হচ্ছে যারা রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী আছেন, বিশেষ করে যারা ইয়ং এজের লেডিরা রয়েছেন বা নারীরা রয়েছেন, তারা যদি চিকিৎসার মধ্যে থাকেন তাহলে অবশ্যই তারা গর্ভধারণের জন্য চেষ্টা করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে উনি যেই ওষুধটি গ্রহণ করছেন এই রোগের জন্য, এই ওষুধের ধরন অনুযায়ী এইটা গর্ভধারণের 3 মাস থেকে 24 মাস, অর্থাৎ 3 মাস থেকে আনুমানিক প্রায় 2 বছর পর্যন্ত আগে এই ওষুধটি আসলে বন্ধ করা দরকার। কারণ এই ধরনের ওষুধগুলোর নানান রকম সাইড ইফেক্ট থাকে, জটিলতা থাকে। এই জন্য যারা গর্ভধারণের চেষ্টা করবেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী 3 মাস থেকে 2 বছর আগে এক একটা ওষুধ আসলে এক এক সময় বন্ধ করতে হয়, ওটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি বন্ধ করবেন এবং গর্ভধারণের চেষ্টা করতে পারেন। এবং এই সময় যদি কারো যখন ওষুধটা বন্ধ থাকবে, এই বন্ধ থাকাকালীন সময় যদি কারো ব্যথার সমস্যাটা হয়, সেই ক্ষেত্রে সিম্পল যে প্যারাসিটামল রয়েছে সেই প্যারাসিটামলের মাধ্যমেই আপনি ব্যথা কমানোর চেষ্টা করতে পারেন। এছাড়া আসলে অন্য কিছু দেওয়া সম্ভব না। আর যারা গর্ভধারণ করবেন, গর্ভধারণ করার পরে সাধারণত দেখা যায় এই রোগটি আসলে আর ফ্লেয়ার আপ হয় না, অর্থাৎ রোগটি গর্ভকালীন সময়ে আর থাকে না। এটি একটি বড় সুবিধা যে গর্ভকালীন সময়ে এই রোগটি আর নারীদের মধ্যে প্রকাশ পায় না। কিন্তু গর্ভকালীন সময় যখন শেষ হয়ে যাওয়ার পরে আবার রোগটি ফিরে আসার সম্ভাবনা থাকে। কিন্তু সেই সময় যে সমস্যাটি হয়, ওই সময়ে একজন নারী তার সন্তানকে বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করে থাকেন বা ব্রেস্ট ফিডিং করান। তো ওই ব্রেস্ট ফিডিংয়ের জন্য তখন আবার কিছু ওষুধ কন্ট্রা ইন্ডিকেটেড, যে ওষুধগুলো আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসে দিতে পারি না। তো যেহেতু গর্ভধারণ একটি গুরুত্বপূর্ণ অংশ জীবনের, তো এবং রোগের চিকিৎসাও করা প্রয়োজন, এসব কিছু মিলিয়ে গর্ভধারণের আগে আমি কিভাবে কোন ওষুধটি বাদ দিব বা কোন ওষুধটি গ্রহণ করব, গর্ভকালীন সময়ে কিভাবে চলতে হবে এবং পরবর্তীতে যখন শিশুকে ব্রেস্ট ফিডিং করাতে হবে তখন কোন ওষুধগুলো নিরাপদ, এই পুরো প্রসেসটা আসলে একজন